একদিকে রহস্যর ব্রাজাল, অন্যদিকে নায়িকার সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রি, এ যেন মেগাস্টার সাকিবকে দিয়েই সম্ভব। দরদ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে, তেমনই ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে সাকিবিয়ানদের। আর এমন সাহসী পদক্ষেপে প্রশংসিত হচ্ছেন নির্মাতা অনন্য মামুনও। নানা আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ, ভারত সহ শুক্রবার 15 নভেম্বর 22টি দেশে মুক্তি পেয়েছে দরদ। ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, দরদ সিনেমার মূল চালিকা শক্তি এর রহস্য এবং শাকিব খানের অভিনয়। এই সিনেমায় যেমন ভিন্ন এক সাকিবের দেখা মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। নেটিজেনদের অনেকেই বলছেন রহস্যর ব্রাজালে আবদ্ধ রাখার চেষ্টায় সফল নির্মাতা অনন্য মামুন। পাশাপাশি বাংলা সিনেমার গতানুগতিক ধারা পাল্টানো এবং সাকিবকে নিয়ে সিনেমা নির্মাণের পরীক্ষায়ও উতরে গেছেন তিনি। প্রথম সপ্তাহে 83 হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে, এমনটাই জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। দরদ দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও চাঙ্গা হবে, এমনটাই প্রত্যাশা নির্মাতার। এদিকে স্টার সিনেপ্লেক্সের বরাতে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় 26, লায়ন সিনেমাসে 8, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 4, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে 3 এবং বগুড়ার মম ইনে 3টি করে প্রদর্শনী চলছে দরদ ছবির। প্রেক্ষাগৃহের মালিক এবং কর্তা ব্যক্তিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবছর এখনো পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে, প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ছে দরদ। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রি দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত ঈদে মুক্তি পাওয়া তুফান ছবিটি 29,61,000 টিকিট বিক্রি করে।